SM লাইভ। তো এক বালক সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনেতে তিলে তিলে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে লাঞ্ছনা নিয়ে তিনি পরস্পর একের পরে এক আবু তালেবের ঘরে নবী বৃদ্ধি হতে লাগলেন, বড় হতে লাগলেন। নবী দিনের 40 বছর বয়স নবীর হয়ে গেল। জি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রচার বহন করলেন। আবু জাহেল নবীরে মারলো, মাথা ফাটিয়ে দিল। আবু লাহাব মারলো, নবীর প্রতি জুলুম অত্যাচার করলো। নবীর একের পরে এক কত জুলুম কত অত্যাচার নবীর প্রতি হয়েছে। আমরা শুধু এগুলোকেই শুনি আর নবীর সেই দুঃখের কথা শুনে অন্তরটাকে ভারাক্রান্ত করে দুঃখ করে আমরা চোখের দুপোটা পানি ঝরিয়ে নবীর প্রতি ভক্তি ভালোবাসা দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নেই। এই যে নসিহাত, এই নবী দিবস, এই নবী দিবসটাকে বলা হয় আবেগী নবী দিবস। বুঝতে পেরেছেন আমার কথা? এটা হলো আবেগী নবী দিবস। নবীর প্রতি ভক্তি, নবীর প্রতি মহব্বত, নবীর ভালোবাসা, নবীর দুঃখের কথা শুনে নবীর তয়েফের মাঠের রবির দেখে রক্তে রঞ্জিত করা, নবীর জিন্দেগিতে নবীকে মেরে এত বেশি রক্ত নবীরে ঝরিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহর গায়ের রক্তগুলো যখন মুছে দিয়েছি, আমি রাসূলুল্লাহর বিবি খাদিজা তোমাদেরকে বলি, রাসূলুল্লাহ দেখে একটা জায়গা এতটা ফাঁকা ছিল না যে জায়গাতে একটা খরদাল তথা একটা শস্য দানা আমি খাদিজা বসাতে পারবো। একটু সুবহানাল্লাহ বলেন। এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা তয়েফের মানুষগুলো আমার নবীরে দিয়েছেন। ওই নবী পৃথিবীতে এত যন্ত্রণা সহ্য করেছেন। এই কথাগুলো আমরা শুনি, সুবহানাল্লাহ বলি, বাড়ি যাই দুঃখ মন নিয়ে। এই যে নবী দিবস পালন করি, এই নবী দিবসটার নাম হলো আবেগী। আবেগ। কিন্তু বিবেকী নবী দিবস কোনটি? জি যে নবী দিবসটা নবী করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী দিবস করতে বলেছেন নাকি? আজ তো সোশ্যাল নেটওয়ার্কের যুগে আপনারা দেখছেন একের পরে এক আহলে হাদিস দিগের লামাযাবি নামীয় যারা ব্যক্তিত্ব তারা নবী দিবস পালন করা শিরক বলে ফতোয়া দিচ্ছে। নবী দিবস পালন করা বেদাত বলছে। নবী দিবস নাকি হাদিসে নেই, নবী দিবস নাকি কোনো জায়গাতে নেই। রাসূলের সাহাবীরা বলেনি, রাসূলুল্লাহ তাবিরা করেনি। এই শেষ জামানাতে নাকি কেবলমাত্র ভারতবর্ষ, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে রাজ্যে নাকি, এই তিনটে দেশে নাকি নবী দিবস পালন হয়। নবী দিবস সম্পর্কে কোনো হাদিস আছে না নেই? জি ভাই, আমি আপনাকে ছোট্ট একটা হাদিস শোনাই। রাসূলের সবচাইতে প্রিয়তম সাহাবীর নাম কি? জোরে বলে। আবু বকর। সেই সিদ্দিকে আকবর আবু বকর কি বলছে দেখে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। ও দুনিয়ার মুসলমান ভালো করে মনে রাখো, আল্লাহ পাকের নবী সাহাবী সিদ্দিকে আকবর আবু বকর বললেন, পৃথিবী জমিনের কোন মানুষ যদি আল্লাহ পাকের নবী কোন উম্মাতানি যদি আমি আবু বকর বলি নবী দিবস উপলক্ষে একটা সোনার দিনার কিংবা দিরহামকে দান করে, আমি আবু বকর বললাম কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি আবু বকর ওই মানুষটার জান্নাতের সঙ্গী হয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে নাদ না বলে
যে নবী দিবস পালন করা হাদিসে নেই। একটু ছোট্ট একটা হাদিস বললাম। রাসূলের প্রিয়তম সাহাবী হযরতে সিদ্দিকে আকবর আবু বকর তার জিন্দেগীর কথা, দ্বিতীয় আরেকটা কথা তার আরো একজন প্রিয়তম সাহাবী থেকে বর্ণিত। ক্বালা উসমানু মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে নবীটি, যে মানুষটা বিশ্ব নবী দিবসে সম্মান করলো, বিশ্ব নবী দিবসে নবীর আগমন দিনটাকে যে মানুষটা সম্মান জানালো, আমি আল্লাহ পাকের নবী সাহাবী উসমান তার জন্য বলি ফাকাদ আহইয়াল ইসলাম, ওই ব্যক্তিটা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দিবস আসে বা হাদিসি কথা বলেন, আমি আপনার গায়ের ছেলে, জানি আমার কথা ভালো লাগবে না, তারপরেও বলছি আপনার এলাকাতে আপনার বাজারে নবী দিবস পালন করা যাবে না, বেদাত ফতোয়া জারি করবে, আপনি মুখ বুজিয়ে সহ্য করবেন না। আপনার কাছে এটা আমার জানানো নৈতিক কর্তব্য, তাই বলছি। জি, তাহলে রাসূলের সাহাবী আবু বকরের থেকে একটা হাদিস দিলাম। দ্বিতীয় নাম্বার রাসূলের আরেক সাহাবী উসমান গনির থেকে আরেকটা দিলাম। আর দেই বিশ্ব নবীর প্রিয়তম আরেক সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জি, তিনি বলছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবআন লিকরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা ঈমানাও ওয়া ইয়াদখুলুল জান্নাতা বাঈরা হিসাবা। যে মানুষটা আল্লাহ পাকের নবীর নামে, আল্লাহ পাকের নবীর ইজ্জত এবং শানে নবী দিবস পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য আল্লাহর দয়ার জান্নাত বিনা হিসাবে গ্রহণ করবে। একটু সুবহানাল্লাহ বলে। হাদিস আছে বাপ। আমি যদি সত্যি কথা বলতে ওদের মুখ বন্ধ করতে বসি তো আমার শুধু কোরআন আর হাদিস দিয়ে, হাদিস তো ওরা আলে হাদিস নিজেরা দাবি করে, কিন্তু আদে ওদের ভিতরে হাদিস নেই, ওরা হাদিস পড়েনি বাপ। হাদিসে যদি পড়তো তাহলে ওরা উম্মাত দিগকে, এই নবীর উম্মাত দিগকে কনভার্ট করতো না, নবীর থেকে সরিয়ে নিত না এরা। আমার বক্তৃতা সেদিকে নয়, বরং আমি আপনাদেরকে শোনাতে বসেছি, বলেছি নবীর সিরাত, নবীর আদর্শ, সেই সম্পর্কে আমি আপনাদের কাছে প্রথমে একটা ভূমিকা দিয়েছি যে নবী দিবস হলো দুই প্রকার, একটা আবেগী, একটা বিবেকী। আমরা যে সমস্ত ঘটনা নবীর কষ্টগুলোরে শুনি, এগুলো সব নবী কষ্ট সহ্য করেছেন কেন, কিসের জন্য নবী এত কষ্ট সহ্য করেছেন? কোনদিনকে আজ পর্যন্ত বলবেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনেতে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা সয়েছে, সেই নবী এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা কেন সইল, কিসের জন্য সইল? একবারও কি জিজ্ঞাসা করেছেন আলেমকে, বক্তাকে? না, কেবলমাত্র ওই নবী পৃথিবীতে এতিম মায়ের গর্ভতে হয়েছে, আমার আপনার মতো নাদানগুলো যেন জাহান্নামে না পড়ে। ওই নবী পৃথিবীতে 6 বছর বয়সে মা হারা হয়েছে, কেবলমাত্র আমার আপনার মতো নাদান উম্মতগুলো যেন জাহান্নামী না হয়। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনেতে তিনি এমন করে এই ধারাধুলি কণা মাঝে ওই নবী আমার নিজের দাঁতটাকে শহীদ করেছেন, তার পিছনে কারণ মাত্র একটাই, আমার এই দাঁত যায় যা, তারপরেও আমি নবী আমার একটা উম্মত যেন জাহান্নামের খোরাক না হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। ওই নবী পৃথিবীর জমিনেতে তয়েফের রক্তাক্ত ঘটনাকে আপনারা শুনেছেন, তয়েফের জমিনের ওই রক্তাক্ত পরিবেশ হয়ে নেবার পরেও ওই নবী অম্লান বদনে সেই নির্যাতনকে মেনে নিয়েছে। যে নির্যাতন, যে নিষ্পেষণ, যে অত্যাচার, যে অনাচার স্বয়ং খোদ আমার আল্লাহ মেনে নিতে পারিনি, আল্লাহ মেনে নেয়নি। সেই নির্যাতন, নবীর যে নির্যাতন, এই নির্যাতন আল্লাহ মেনে নেয়নি।
তয়েফের মাঠে যেদিন নবীরে মারা হয়, আবু বকর সেদিন নবীর সঙ্গী। আবু বকর বলছে, তয়েফ থেকে আমরা যখন ফিরে আসছি, আমি রাসূলুল্লাহকে দেখলাম কিছু রাস্তা যেতে না যেতেই নবী হাঁটু গেড়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমি নবীরে নিয়ে গেলাম এক মদিনার, তয়েফের এক মদিনার ইহুদির এক খাজুর বাগানে নিয়ে নবীকে সেবা শুশ্রূষা করার জন্য একটু পানি আনলাম ইহুদির কাছ থেকে। নবী দেখছি পানি আনতেই নবী দেখলাম চোখ খুলে বসে আছেন। নবী কথা বলছেন কার সাথে? কার সাথে কথা বলছেন? আল্লাহ পাকের মালাইকা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে। দিনদার ইমানদার মুসলমান মনে রাখো, আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাথায় রাখো, আল্লাহ পাকের নবী আমার হুশকানা ফিরতি নবী আমার দেখতে পেলেন সেদিন তায়েফে জমিনেতে আল্লাহর নবীর সামনে সিদ্দিক আকবর আবু বকর বলেন, আল্লাহ নবী আমার সেই দিনেতে একটা বারের জন্য সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখি জিবরাইল। আল্লাহ পাকের নবী সেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম রে সালাম দিলেন। না না, আল্লাহ পাকের নবী আমার দিন ও দুনিয়া বাদশা জানিয়েছেন, নবী আমার চোখ কানা খুলতে নবীকে সালাম দেওয়া হলো। নবী সালামের উত্তরখানা দিলেন, নবী আমার জিবরাইল রে সালাম দিলেন, জিবরাইল সালামের উত্তরখানা দিলেন। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ তায়েফের মানুষগুলা আপনার সঙ্গে যে দুর্ব্যবহার কানা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ তায়েফের মানুষগুলো আপনার প্রতি যে অত্যাচার কানা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যে অত্যাচারের কারণে আমার আল্লাহ নিজে নাগরিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজ তায়েফের মানুষগুলা আপনার উপরে যে